ভীষণ কাছাকাছি, কিন্তু তুমি ওভারটেক করতে পারো, কেননা তিনটে প্রশ্ন জিজ্ঞেস করা হবে তুমি দুজনকেই। ভুল বললে -5, ঠিক বললে +5। আর যে জিতে যাবে বিগেস্ট ফ্যান। রূপাদি, সত্যি আমি না ভীষণ এটা জিজ্ঞেস করতে চাইছি না, কিন্তু আমার কিউরিওসিটি মানে জানতে চাইছি, দীপশির সাথে কখন প্রথম দেখা হচ্ছে, কোথায়, হাউ ইউ ফার্স্ট মেট বোথ অফ ইউ? আমার ভাইয়ের আর বাপি দিদির অ্যাকচুয়ালি পরিচয় আগে। তো ওরা একটা ওদের নিজস্ব একটা গ্রুপ ছিল যেখানে ওরা গান গাইতো একসঙ্গে। তো একটা সময় কোন একটা পার্টিকুলার দিন আমার ভাই বলেছিল টুটুলকেও চেনো? হ্যাঁ চিনি, বাজাজে। হ্যাঁ টুটুল একদিন বলেছিল রূপা আমি তোর বাড়িতে একটা রেকর্ডিং করতে আসবো, তা আমার বাড়িতে অনেকটা বেশ জায়গা টাগা আছে আর কি, তো তোর একটা ঘরে আমরা 6-7 জন মিলে রেকর্ডিং করতে আসবো। তাহলে ঠিক আছে তোরা কর, সেট আপ করে টোরে নিজেরা সব সেট ফেট করে এসেছিল, ইনস্ট্রুমেন্ট নিয়ে বিশাল বড় ব্যাপার করে। তো সেদিনে আমি শুটিং থেকে ফিরেছি দুপুর 2টো নাগাদ, আমার আগে হয়ে গেছিলো, হাফ ডেরই কাজ ছিল। ফিরে আমি বাড়িতে প্রথম আমার ভাই সব আলাপ করে দিল, আমি সবাইকেই প্রায় চিনতাম 2-1 জনকে ছাড়া। তো ওখানে আমি ডিপসকে প্রথম দেখি, তারপরে দিদিরাই আমরা সবাই মিলে প্ল্যান করে সাম প্লেসে গান শুনতে গেছিলাম, বললো যে চল একবার শুনবি, ভীষণ ভালো গান গায়। ইনফ্যাক্ট সেদিনও শুনেছি ওর গান প্রথম, তারপরে ওর গান শুনতে যাই, আস্তে আস্তে দেখি আমার মানে প্রথমে অনেকটা বেশি বন্ধুত্ব হয়েছিল, আমরাও বুঝতে পারিনি যে সম্পর্কটা এরকম একটা জায়গায় কি দাঁড়াবে। আচ্ছা, ডিপস ভীষণ ট্যালেন্টেড, ভীষণ অত্যাধিক ট্যালেন্টেড, এত ভালো মিউজিশিয়ান, মিউজিকে এত জ্ঞান, এত ভালো সিঙ্গার, বাট ইউ আর সেলিব্রিটি, হি ইজ নট। এটা কি কখনো একটু খোঁচা দেয় তোমাদের রিলেশনশিপে? কখনো কিছু ইউ থিঙ্ক সামটাইমস ইট কামস অ্যাক্রস অ্যাজ এ ব্যারিয়ার ইন ইউর রিলেশনশিপ? না, নেভার। না, মানে দীপ যেটা করে অ্যাকচুয়ালি, মানে আমরা দুজনেই দুজনকে ওই স্পেসটা দিই, যেখানে আমার কাজ সেখানে যদি ওর মনে হয় যে যাবার দরকার নেই তাহলে ও যায় না। আমি ওকে কখনোই জোর করি না, মানে কোনোভাবেই ওকে আমি জোর করি না যাবার জন্য, আবার কোনোভাবে এমন ফিলিং দিই না যে ও না গেলে আমার ভালো লাগবে। ওর যখন যেতে ইচ্ছে করবে তখনই ও খুশি হয়ে যাবে, তখনই আমার ভালো লাগবে। আমার ভালো লাগা আর ওর ভালো লাগাটা দুজনের মধ্যে সেই স্পেসটা আমরা সবসময় দিয়ে থাকি। Your first crush, Rupadi? First crush? First crush? Nobody. First love? First love একটা ছিল, একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম কলেজে পড়ার সময়। হ্যাঁ ভালোবেসেছিলাম। না, চুটি প্রেম করিনি, আমাদের তখন ওরকম প্রেমের সিস্টেম ছিল না। আমাদের প্রেমের সিস্টেম ছিল আমাকে যেই কিছুটা বলতো বা কোনো কমেন্ট করতো বা কেউ একটু কিছু মেকিং পাসেস এট মি, সো আমি বাড়িতে এসে মাকে বলে দিতাম। তো ব্যাপারটা মানে কোনো সিরিয়াসলি কিছু নিইনি। তো ওই ছেলেটিও যখন আমাকে প্রথম দিন প্রপোজ করে, আমি মাকে বলে দিলাম যে মা, এই ছেলেটি আমাকে ভালোবাসে বলেছে। বললো তাহলে বাড়িতে নিয়ে আয় দেখি। তো সঙ্গে সঙ্গে তো বাড়িতে তলব হলো, বাড়িতে এলো। প্রেমটা মোটামুটি বাড়িতেই চলেছিল বেশ কয়েক মাস। আসতো, আমাদের কোথাও বাইরে যাওয়াটার কোনো ব্যাপার ছিল না, খুব কম বাড়িতে বেড়াতে যাওয়া। কি গো রূপাদি, অ্যাডভেঞ্চারই করনি লাইফে, এত কি সাদা মাথা, ভীষণ বোকা ছিল। তুমি সিনেমা টিমা দেখতে যাওনি? পালিয়ে কোথাও? না, সে গেছি, মানে সেটা বাড়িতে বলেই গেছি। আচ্ছা, বাড়িতে বলেই গেছি, সিনেমা গেছি, আমাকে ভালোবাসি, এর সাথে আমি সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, সিনেমা দেখতে গেছি, বেড়াতেও গেছি, রেস্টুরেন্টে খেতেও গেছি, সবই করেছি, কিন্তু কোনোটাই লুকিয়ে করতে হয়নি আর কি। আমার বাড়িতে কোনোদিন বাড়িতে লুকিয়ে করতে হয়নি, কিন্তু কোনো কারণে বিয়েটা হয়নি। হয়ে গেলে আমি ঠিক যেরকম মানুষ হয়তো আমি সেরকমই থাকতাম। আমার যেরকম চাহিদা, আমার খুব সামান্য চাহিদা, তো আমি সেরকমই থাকতাম। আমি অ্যাকচুয়ালি ওই রিফিউজালটার পরে আমি অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম যে আই মাস্ট ডু সামথিং ফর মাইসেলফ। Thanks to that man. Thanks to his parents probably. Yeah.
থ্যাঙ্কস টু হিম। শুনছো বস, কোথায় আছো তুমি? দেখছো কি এপিসোডটা? হ্যাঁ, আজকে রূপাদি তোমার রিফিউজালের জন্য এখানে এসছে। হ্যাঁ, আমাকে ওর বাড়ি থেকে বেচারা, ওর কোনো দোষ ছিল না, কিন্তু ওর বাড়ি থেকে রিফিউজ করে দিয়েছিল। বাড়ি কোনো থেকে- কারণ ছিল না রিফিউজ করার। জাস্ট এমনি। রিফিউজ করার একটাই কারণ ছিল যে আমাদের ছেলে প্রেম করে বিয়ে করবে, এটা আমরা মানতে রাজি নই। আমার বাড়ি থেকে যখন দেখা করতে গেছিল বড়রা, তখন বলেছিল যে আমাদের মেয়ে দেখুন, খুব সুন্দর দেখতে, এরকম দেখতে, খুব ভালো, বাড়ি সংসারে সব কাজকর্ম পারে। তো বলেছিল যে আমাদের সুন্দরী মেয়ের দরকার নেই, আমরা কি সিনেমায় নামাবো? সুন্দরী মেয়ে দিয়ে কি করবো? ইট ওয়াজ লাইক হোয়াট, কেন এরকম? আমি বলছি ঠিক আছে দাঁড়াও। দ্যাট ফাইন ডে আই ডিসাইডেড আই মাস্ট ডু সামথিং ফর মাইসেলফ। Good. First kiss. You should not ask a girl, but I'm asking you. দ্যাটস দ্য বয়। ওই ছেলেটাই। Same boy. তুমি কি বলছো, অমনি হতো না প্রেম? তুমি ফার্স্ট কিস করেছো তোর সাথে? হ্যাঁ, অফ কোর্স, কে মানে মানে it was হ্যাঁ, অফ কোর্স ফার্স্ট কিস করেছে। ওকে। প্রথম প্রশ্ন, শান্তনা, প্রথম প্রশ্ন, এর মধ্যে কোন ছবিতে রূপা গাঙ্গুলি গান গেয়েছে? অপশন এ বাড়িওয়ালি, বাড়িওয়ালি। অপশন বি আবহমান। অপশন এ বাড়িওয়ালি? বাড়িওয়ালি। কি বলো, কি গান ছিল গো? +5 কি গান? 5টা রবীন্দ্রসঙ্গীত ছিল। 5 পয়েন্ট। অনন্দাদি, বাংলা সিনেমায় রূপা গাঙ্গুলির প্রিয় জুটি কোনটি? উত্তম সুচিত্রা না উত্তম সুপ্রিয়া? উত্তম সুপ্রিয়া। তোমার প্রিয় উত্তম সুপ্রিয়া? তোমার উত্তম, তো ভেবেছে ফ্যান আমার প্রিয় তো রূপাদির ফ্যান হবে, কই বাত নেই। -5। উত্তম সুচিত্রা কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগে? সপ্তপদী, তাই না? ঠিক, আমি জানতাম। শান্তনা, তোমার কোশ্চেন, অন্তর্মহল সিনেমায় রূপা গাঙ্গুলির সহ অভিনেত্রী কে ছিলেন? অপশন এ রাইমা সেন, বি সোহা আলী খান। অপশন বি সোহা আলী খান। +5। কেমন লেগেছে ওর সাথে কাজ করে, সোহার সাথে? ভালো। ভালো। সোহা আমাদের শোতে এসেছিল, তাই জিজ্ঞেস করছি কেমন। হ্যাঁ, ওর পক্ষে বাংলাটা ডিফিকাল্ট ছিল, প্লাস বাংলার নুয়ান্সেস গুলো বোঝা না বাংলার বাইরের মানুষের পক্ষে ডিফিকাল্ট, আর বয়সটাও তো কম, হ্যাঁ, ছোট। আর আমার কেন জানি মনে হয় যে খুব বোকা বোকা লাগতে পারে, বাট আমার কেন যেন মনে হয় যে একজন অভিনেতা অভিনেত্রীকে অনেক কষ্ট দিয়ে যাওয়া উচিত জীবনে, সব রকম জিনিস জানবার বুঝবার জন্য। তাহলে ভিতর থেকে এক্সপেরিয়েন্স গুলো আসে, ফেক এক্সপিরিয়েন্স গুলো অ্যাকচুয়ালি কোথাও একটা ওয়ার্ক করে। হ্যাঁ, আই কমপ্লিটলি এগ্রি। আই থিংক গোজ উইথ দ্য ডিরেক্টর It এন্ড goes with রাইটার, the- yes. এভরিথিং। শিল্পীর একটা কষ্ট থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটাই ব্যথা। তাকে শিল্পী করে। হ্যাঁ, অজন্তাদি, রূপা গাঙ্গুলি কোন খেলা পছন্দ করেন? বিলিয়ার্ডস না কার রেসিং? কার রেসিং। সবাই জানে। হ্যাঁ, সবাই জানে এটা, সবাই জানে। +5। চলো নেক্সট, শান্তনা, গণদাস সিরিয়ালে রূপা গাঙ্গুলির চরিত্রের নাম কি? অপশন এ দুর্গা, অপশন বি মালতী। এ দুর্গা। +5। অজন্তাদি, রূপা গাঙ্গুলি অভিনীত বো ব্যারাকস ফর এভার সিনেমার পরিচালক কে? অঞ্জন দত্ত। এটা সোজা প্রশ্ন বেশি তোমার, হ্যাঁ একেবারে এভাবেই লাকি। সোজা প্রশ্ন, +5। স্কোর কি দাঁড়ালো যে? শান্তনা 29, অজন্তা 27। 27, জাস্ট 2 পয়েন্ট, মানে ঠিক ছিল, মানে 2 পয়েন্ট ইস। আসো, কমান হাততালি। This is the entertainer. Notified you are, terrified you are, the stars love you are. Let's get started. কেমন লাগছে তোমার? খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, জোরে বলো, জোরে। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কিছু বলতে চাও রূপা গাঙ্গুলিকে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে। বলো, জিজ্ঞেস করো। মানে আমি পেপারে পড়েছি যে আপনি একবার মানে আপনার স্মৃতি বলতে আপনি বলেছিলেন যে আপনি একবার কিডন্যাপ হতে হতে বেঁচে গেছিলেন। হ্যাঁ, সেই ঘটনাটা মানে আমি জানতে চাই কি হয়েছিল ব্যাপারটা। এটা তো আমি জানতাম না, কিডন্যাপ হতে হতে বেঁচে গেছি। কোথায়? হ্যাঁ, 2-3 বার হয়েছে। একবার ছোটবেলা হয়েছিল, একবার একটা ক্লাস 7 এ। কিডন্যাপ? হ্যাঁ, একটা ক্লাস 7 এ কে করেছে কিডন্যাপ? বাংলাদেশে করছিল। আর একবার ছবি অ্যাক্টিং করতে গিয়ে হয়েছিল, সিরিয়ালের অ্যাক্টিং
অ্যাক্টিং করতে। কিডন্যাপ করে নিয়েছিল তোমাকে? না, আমাকে কিডন্যাপ করে নেয়নি, ওরা সমস্ত দলবল এসে প্ল্যান করে শুরু করে দিয়েছিল প্রসেসটা। বাড়ির পেছন থেকে শাবল টাবল দিয়ে ভাঙছিল। তো ওখানকার পাড়ার কিছু মেন হোতা ছিল দাদা গোছের আর কি, যারা একটু পুরনো হয়ে গেছে, দাদা বড়, তা ওরা সব তারা অ্যাকচুয়ালি সব এসে আমার Save বাবাকে করলো। ঘিরে ধরে আমাকে নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। আচ্ছা রূপাদি, তোমার গান, তুমি এত ভালো গান গাও, তুমি গান কি শিখেছো? হ্যাঁ, আমি জানতাম, কোথায় শিখেছো? আমার স্কুলে শিখেছি, কবিতাদির কাছে শিখেছি, আমার দিদিমণি ছিলেন তার কাছে শিখেছি। একদিন একটা কথা আমার খুব মনে আছে, রূপার নিশ্চয়ই মনে আছে সেটা, যে একটা গান ও কিছুতেই করতে পারছে না, ওর একটা লাইন হচ্ছে না, ওর সুরটা পৌঁছচ্ছে না। তো আমি ওকে বললাম যে তুমি এই গানটা করো না, তুমি এই লাইনটা করবে না, তোমার গলায় সুর যাচ্ছে না। অত চোখ দিয়ে টপ টপ করে চোখে জল পড়ে এলো, বাড়ি চলে গেল হোস্টেলে। হোস্টেলে চলে গিয়ে পরের দিন যেই আমি গেছি সঙ্গে সঙ্গে ছুটে এসছে, দিদিমণি একটু শুনবেন, আমি ওই লাইনটা একটু আপনাকে শোনাবো। আমি তোমাকে তুমি বললাম যে তুমি করবে না, তুমি কেন সেটা আবার শোনাচ্ছ? না একটু শুনবেন, যদি আজকে আমার হয়। ওই কোনো সত্যি ও সাকসেসফুলি ওটা করতে পারলো। তখন আমি দেখালাম, তুমি কি করে পারলে, তুমি কি করে করেছো এটা? বলে আপনি যখন আমাকে না বলে চলে যেতে বলেছেন, তখন থেকে আজ এখন পর্যন্ত আমি যে কতবার ওই লাইনটা গেয়েছি, বারবার ওই একটা লাইনই আমি গানটা করেছি, সেই করে আমি পেরেছি। ডেডিকেশন। Hello. Excuse me, sir. I want to dedicate a song for her. कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, মাসি মাসি कि जैसे मुझको बनाया गया है तेरे लिए, ये अब से पहले सितारों में बद रही थी कहीं, तुझे जमी पर हिलाया गया है क्या बात है, फैन, फैन। मेरे लिए, Great fan. क्या बात है। থ্যাংক ইউ। कि जैसे मुझको बनाया गया है तेरे। অনিন্দাদি বড় কিছু। আচ্ছা তুমি এখানে বসে বসো তো, তুমি ওখানে বসো না, তুমি এত বড় এত পুরনো ফ্যান। না না, আমার ভালো লাগছে না, তুমি আসো তো। রূপাদি ওইদিকে বসো, রূপাদি একটু পাশে বসতে জায়গা দাও। অনিন্দাদি বলো একটা কথা, পাশে বসেছো, একটা লাস্ট শোটা এন্ড করার আগে কিন্তু বলেছো অনেক কিছু রূপাদির বিষয়। লাস্ট কি চাও রূপাদির থেকে? আজকে তো বসেছো, কি চাইলে দেবে রূপাদি, বলো কি চাও? এ কি মন খারাপ করছো কেন? কি আসছো, কাঁদছো কেন? এত ভালো মানুষ, এত বড় মাপের মানুষ, মন এত বড়, কি বলবো আমি, মানে ভাষায় ব্যক্ত করতে পারছি না। এর কাছে এলে না মানে শান্তিতে মন ভরে যায়। আচ্ছা ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না, এবার থাম। প্রশংসা না। আচ্ছা চুপ করো। রূপাদি তুমি ছায়া ছায়া এনজিওটা করো, তোমার একটা বিষয় বিফোর ক্লোজিং, তোমার এনজিও পার্টটা আমরা ফ্যানরা ভীষণ কম জানি, মানে তুমি কেন এনজিওটা করো, তোমার এনজিওর কি কাজ? আর বাচ্চা ওদের পড়াশোনা থাকা খাওয়া আমার কাছে হয়, ওদেরকে আমি রাখি, ওরা খুব ভালো রেজাল্ট করে। গিফট, অনিন্দাদি গিফটটা কিন্তু তোমার জন্য না, তুমি এখানে বসো, গিফটটা এটাই গিফট না, এটাই তো gift। একটা ছোট্ট গিফট আছে, রূপাদি আর তোমার ছবি রূপাদি সই করে তোমাকে দেবে। হ্যাঁ, ছবিটা নিয়ে আসছি আমি ফট করে। এই যে ছবি, এই ছবিটা তুমি কোথায় রাখবে? এই ছবিটা তুমি কোথায় রাখবে? আমার বেডরুমে বেডের পাশে। বয়ফ্রেন্ডের ছবিটা সই দেবে? বয়ফ্রেন্ড কি? Change. এই নাও। রূপাদি খুব ভালো লাগলো তুমি আসলে, ইট ওয়াজ ভেরি নাইস টকিং টু ইউ অগেন। আমরা গানটা শুনে এই অনুষ্ঠানটা এন্ড করবো। রূপাদি তোমার গান যে ডিপস রিকোয়েস্ট করেছে, তুমি মানা করবে না? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে?
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হারানো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় রে কি বার আয় রে সখা, অনুরাগ আয়, প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আর লাগবে না। হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা